আমাদের আজকের সিনেমাতে আপনারা দেখতে যাচ্ছেন একটি গাড়িকে, কিন্তু এটা কোনো সাধারণ গাড়ি ছিল না। কারণ এই গাড়িটা নিজের বোঝার ক্ষমতা রয়েছে, আবেগ অনুভূতি রয়েছে এবং মানুষের মতো একটি মনও রয়েছে। এই গাড়িটি নিজের ক্ষমতা দিয়ে একটি রেস কম্পিটিশনে জিতে যায়, কিন্তু একদিন এই গাড়িটি অ্যাক্সিডেন্ট করে, যার কারণে গাড়িটি আর রেসে জিততে পারে না। যার ফলে এই গাড়ির মালিক তাকে পুরনো একটি গাড়ির কারখানায় বিক্রি করে দেয়, কিন্তু সেখানেই তার জীবন পরিবর্তন হয়ে যায়। কারণ তার মালিক তাকে অবহেলা করে ফেলে দিলেও সে কোনো সাধারণ গাড়ি ছিল না। তবে এই গাড়ির সাথে শেষ পর্যন্ত কি হয়েছে সেটাই জানবো আমাদের আজকের সিনেমাতে। সিনেমার শুরুতে আমাদেরকে দেখানো হয় একটা রেসিং কম্পিটিশন, যেখানে এই গাড়িটি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে যায়। তবে কিছুদিন পর এই গাড়ির সাথে ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে এই গাড়ির অনেকগুলো পার্টস নষ্ট হয়ে যায়। যার ফলে এই গাড়ির মালিক বিরক্ত হয়ে তাকে পুরনো একটি গাড়ির কারখানায় বিক্রি করে দেয়, যেখানে সেই গাড়িটির সাথে সেই কারখানার মালিক ডেঙ্গুর সাথে দেখা হয়। আর গাড়িটির নাম ছিল হার্বি। কিন্তু হার্বি ডেঙ্গুকে দেখে খুব বিরক্ত প্রকাশ করে, ডেঙ্গুকে তার একটুও পছন্দ হয় না। এদিকে আবার হার্বিকে যেই ট্রাকে করে নিয়ে আসা হয়েছিল, সেই ট্রাকের মালিক ডেঙ্গুকে বলে সে যেন হার্বিকে বিরক্ত না করে, কারণ এই গাড়িটি তার নিজের অপমান একদমই সহ্য করতে পারে না। ডেঙ্গু যখন হার্বিকে ট্রাক থেকে নামাতে যায়, তখন হার্বি ডেঙ্গুর জুতার উপরে মোবিল ঢেলে দেয়, যার কারণে ট্রাক ড্রাইভার পিছন থেকে হার্বিকে ধাক্কা দিতে শুরু করে। আর ডেঙ্গু শিকল দিয়ে টেনে গাড়িটিকে নিচে নামানোর চেষ্টা করে, কিন্তু এদিকে আবার আমাদের হার্বি পুরো দমে চেষ্টা করছিল যেন তাকে নিচে নামানো না যায়। এর মাঝে সে যখন কারখানা থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায়, তখন সে দ্রুত সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে লোহার কিছু যন্ত্রপাতির সাথে লাগার ফলে তার টায়ার পাংচার হয়ে যায়, যার কারণে হার্বির ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে এখানে নষ্ট গাড়ির সাথে থেকে যেতে হয়। হার্বি খুব ভালো করেই জানতো তাকে বাকি গাড়িগুলোর মতো ভেঙে ফেলা হবে। এরপর সিন পরিবর্তন হয়, আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয় যার নাম ছিল পাইলা। মেয়েটা স্কেটিং করতে করতে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে পৌঁছায়, সেজন্য তাকে নিয়ে তার বাবা অনেক এক্সাইটেড ছিল। আর তার কারণ হলো পাইলা হচ্ছে তাদের ফ্যামিলির ভিতর প্রথম গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটি মেয়ে। পাইলার বাবা রাবিশ একজন গাড়ি রেসিংয়ের কোচ ছিল, তাই সে পাইলার ভাই টমাসকে গাড়ি রেস করার ট্রেনিং দিয়েছিল। আজকে টমাসের রেস আছে, তাই রাবিশ তার মেয়ে পাইলাকে নিয়ে স্টেডিয়ামে চলে আসে রেস দেখার জন্য। সেখানে পাইলার সাথে টমের স্পন্সর শালির দেখা হয় এবং কিছুক্ষণের মধ্যে রেস শুরু হয়ে যায়। তবে এবারও প্রতিবারের মতো টমাস গাড়ি ঘোরাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে বসে। আসলে টমাস এখনো রেসিং করার জন্য 100% ট্রেনিং পায়নি। এরপর তারা পুরো পরিবার আবার বাসায় চলে আসে এবং যখন পাইলা ঘরের মাঝে কিছু কার রেসিংয়ের পেন্টিং দেখে, যা দেখে তার দাদার কথা মনে পড়ে যায়। তার দাদা একজন অনেক বড় নামকরা রেসার ছিল। সে তার দাদাকে দেখে 15 বছর বয়স থেকে সে রেস করা শুরু করে। মূলত সেও রেসিং ওয়ার্ল্ডে অনেক বিখ্যাত হতে চায়, কিন্তু একদিন রেস করার সময় পাইলার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে তার বাবা তাকে আর কোনোদিন রেস করতে দেয়নি। যা ভাবতে ভাবতে পাইলার মনটা একটু খারাপ হয়ে যায়। এর মাঝে তার বাবা এসে তাকে সকালে গ্র্যাজুয়েশনে ভালো রেজাল্ট করার জন্য তাকে বলে, আমি তোমাকে একটি গিফট কিনে দিব। যার কারণে পরের দিন সকালে পাইলা ও তার বাবা পুরনো গাড়ির কারখানায় চলে আসে, যেন পাইলা তার পছন্দের একটি গাড়ি এখান থেকে কিনতে পারে। আর এটা হচ্ছে সেই কারখানা যেখানে হার্বি ছিল। একসময় হার্বির নজর পাইলার দিকে যায়, সে পাইলাকে এক পলক দেখেই নিজের মালিক হিসেবে পছন্দ করে নেয়। হার্বি এটাও ভেবে নেয় যে সে পাইলার সাথেই তার বাড়িতে যাবে। একটা সময় হার্বি পাইলার কাছে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু তার একটি টায়ার না থাকার ফলে সে নিজের জায়গা থেকে নড়তে পারছিল না। এর মাঝে একটি ট্রাক হার্বিকে ভেঙে ফেলার জন্য উঠিয়ে নেয়। নিজেকে বাঁচানোর জন্য হার্বি অনেক জোরে জোরে হর্ন বাজানো শুরু করে, যেন পাইলার নজর তার উপরে পড়ে। কিন্তু পাইলার নিশান কোম্পানির একটি গাড়ি পছন্দ হয়ে যায়, তাই সে ডেঙ্গুর সাথে ডিল করতে চায়। এদিকে আবার হার্বিকে ক্রেন দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। ঠিক এই সময় হার্বি ক্রেন থেকে ছুটে এসে নিশান গাড়ির উপরে পড়ে যায়, যার ফলে পাইলার পছন্দ করা সেই গাড়িটা সাথে সাথে গুঁড়া গুঁড়া হয়ে যায়। এখন পাইলার কাছে আর কোনো অপশন নেই, সেজন্য সে বাধ্য হয়ে হার্বিকে কেনার সিদ্ধান্ত নেয়। তখন ডেঙ্গু পাইলাকে বলে সে যেন এই গাড়িটিকে কেবিনের গ্যারেজে নিয়ে যায়, তাহলে সে সবকিছু ঠিক করে দিবে। পাইলা যখন গাড়ির ভিতরে বসে, তখন গাড়ির ড্যাশবোর্ড থেকে একটি চিঠি বের হয়। এই চিঠিটা হার্বির পুরনো মালিক লিখে রেখেছিল, যেখানে লেখা ছিল হার্বিকে ঠিকমতো খেয়াল রেখো। পাইলা যখন গাড়িটাকে স্টার্ট করে, তখন হার্বি নিজে নিজেই তার কন্ট্রোলে চলে যায়। তারপর নিজে নিজেই সে চলতে শুরু করে, যার ফলে পাইলা অনেক ভয় পেয়ে যায় এবং একটা সময় সে অনেক কষ্টে গাড়িটাকে কেবিনের গ্যারেজে নিয়ে আসে। মূলত এই কেবিন ছিল পাইলার স্কুলের ফ্রেন্ড।
অনেক বছর পর পাইলার সাথে কেবিনের দেখা হয়েছে। কেবিন স্কুল লাইফ থেকেই পাইলাকে অনেক পছন্দ করত, কিন্তু সে কখনো তার মনের কথা পাইলাকে বলতে পারতো না। এবার পাইলা হার্বিকে মেরামত করার জন্য কেবিনকে বলে। তখন কেবিন বলে, আমি হার্বিকে ঠিকমতো মেরামত করে দিব, সেজন্য তাকে হার্বিকে নিয়ে টেস্ট ড্রাইভে যেতে হবে। এরপর তারা দুজন হার্বিকে নিয়ে রাস্তায় টেস্ট ড্রাইভিংয়ে বের হয়। কিন্তু এদিকে আবার আমাদের হার্বি রাস্তায় অনেক বেশি ধোঁয়া ছাড়তে থাকে, যার ফলে পাইলা বিরক্ত হয়ে আবারও সে হার্বিকে পুরনো কারখানায় ফেরত দিতে চায়। কিন্তু হার্বি আবার সেখান থেকে যেতে চাইছিল না, যার ফলে হার্বি তার সামনের চাকাগুলোকে উপরের দিকে উঠিয়ে সে নিজে নিজের কন্ট্রোলে অনেক জোরে জোরে গাড়ি চালাতে থাকে। এরপর গাড়িটি পাইলাকে একটি স্পোর্টস কার মিউজিয়ামে নিয়ে আসে, যেখানে পাইলার সাথে তার স্কুল ফ্রেন্ড ডাব্বার সাথে দেখা হয়। আর এই ডাব্বা ছিল গত রেসিংয়ের চ্যাম্পিয়ন, এই জন্য তাকে দেখার জন্য আশেপাশে অনেক মানুষ ভিড় করছিল। এদিকে আবার হার্বি বারবার গাড়ির হর্ন বাজাচ্ছিল, যার ফলে পাইলা সে গাড়ির পিছনে বনাট খোলে এবং হর্নের তার খুলতে গেলে হার্বি সেই পুরা মোবিল আবারও তার ফ্রম পার্টে ছিটিয়ে দেয়, যার ফলে পাইলার পোশাক নষ্ট হয়ে যায়। এদিকে আবার কেবিন সামনের বনাট খুললে সেখান থেকে একটি রেসিং স্যুট ও একটি হেলমেট দেখতে পায়। তখন কেবিন সেই হেলমেট ও রেসিং স্যুটটা পরে নেয়। এদিকে আবার ডাব্বা সেই সবকিছু দেখে হাসতে শুরু করে, আর সে তিরস্কার করে বলে এই গাড়িটাকে কোনো একটা সার্কাসে রেখে দেওয়া উচিত। যা শুনে আমাদের হার্বি অনেক রেগে যায়, আর সে তার মিরর দিয়ে ডাব্বার গাড়িতে দাগ লাগিয়ে দেয়, যা দেখে ডাব্বা আরও বেশি রেগে যায় এবং সে হার্বির উপরে প্রতিশোধ নিতে চায়। এদিকে আবার এরকম পরিস্থিতি দেখে সেখানে থাকা মানুষেরা রেস দেখার জন্য বারবার রেস করতে থাকে। আসলে দর্শকেরা সবাই হার্বিকে নিয়ে মজা নিচ্ছিল, আর তারা সবাই বলতে থাকে যে একটি রেসের মধ্য দিয়ে এই ব্যাপারটাকে সমাধান করা উচিত। তখন পাইলা গাড়ি থেকে বের হয়ে ডাব্বার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু হার্বি গাড়ির সব জানালা বন্ধ করে দেয় এবং গাড়িটিকে ভিতর থেকে লক করে দেয়, আর সে রেস করার জন্য ট্র্যাকের মধ্যে পৌঁছে যায়। রেস শুরু হওয়ার সাথে সাথেই পাইলা হার্বিকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু হার্বি তার কন্ট্রোলের বাইরে চলে যায়। হার্বি তার পুরনো ইঞ্জিন ব্যবহার করে ডাব্বার গাড়ির সাথে রেস করতে শুরু করে, কিন্তু তখনই ডাব্বা হার্বিকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে বের করার চেষ্টা করে, যা দেখে পাইলা আরো অনেক বেশি রেগে যায়। তাই এবার সে ডাব্বাকে হারানোর সিদ্ধান্ত নেয়। পাইলা এবার হার্বিকে কন্ট্রোল না করে তার সাথে সঙ্গ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর পাইলা ও ডাব্বা একসাথে রেস করতে শুরু করে, কিন্তু এবার আমাদের হার্বি তার অসাধারণ ক্ষমতা দিয়ে ডাব্বার গাড়ির উপর দিয়ে চলে যায়, যা দেখে ডাব্বা খুব অবাক হয়ে যায়। একটা সময় তারা দুইজনে ফিনিশিং লাইনের খুব কাছাকাছি চলে আসে, যার ফলে হার্বি রাস্তায় থাকা একটি সেফটি বারের উপরে উঠে যায়, যার কারণে হার্বি খুব সহজেই রেসটা জিতে যায়। যা দেখে ডাব্বা অনেক বেশি রেগে যায়, কারণ সে অনেক দক্ষ রেসার হয়েও একটি নতুন গাড়ি নিয়ে একটি ভাঙাচোরা পুরাতন গাড়ির সাথে রেসে হেরে গিয়েছে। এরপর রেস শেষ করার পর তারা দুজনে গ্যারেজে চলে আসে। পাইলা কেবিনকে বলে এই রেসটা আমি জিতিনি, এই রেসটা হার্বি জিতেছে। কিন্তু কেবিন তার কথায় কোনো পাত্তা না দিয়ে তাকে কনগ্রেচুলেশন জানায়। কিন্তু সব থেকে অবাক করার বিষয় হলো হার্বি 1900 সালের একটি পুরাতন গাড়ি হয়েও বর্তমান সময়ে নিউ মডেলের গাড়িকে কিভাবে হারিয়েছে। বিষয়টা সত্য হলো একদম অবিশ্বাস্য ছিল। এবং পরের সিনে আমাদেরকে দেখানো হয় পাইলার বাবা তার ভাই টমের সাথে ঝগড়া করছিল, যা পাইলা দেখে ফেলে। মূলত এই ঝগড়ার কারণ হচ্ছে পাইলার ভাইয়ের খারাপ পারফরমেন্সের কারণে তাদের হাত থেকে আরেকটি স্পন্সর ছুটে গিয়েছে। এর মাঝে আবার সেই স্পন্সর একটি ইয়েলো কালার গাড়িতে করে তাদের বাড়িতে আসে। এদিকে আবার আমাদের হার্বি সেই ইয়েলো কালার গাড়িটাকে দেখে খুব পছন্দ করে ফেলে। এদিকে আবার শালি ঘরের মাঝে এসে রাবিশকে গতকালের সেই রেসের ভিডিওটি দেখায়, মানে যে রেসটা ডাব্বা ও পাইলার মধ্যে হয়েছিল। রাবিশ পাইলার রেসের ভিডিওটা দেখে অনেক অবাক হয়ে যায়, কিন্তু সেটা একটা ভাঙাচোরা গাড়ি ছিল। কিন্তু রাবিশ এই ভিডিওটা দেখার পরে অনেক রেগে যায়, কারণ নিষেধ করা সত্ত্বেও পাইলা আবারও রেসে অংশগ্রহণ করেছে। পাইলা তখন তার বাবাকে শান্ত হতে বলে। সে তার বাবাকে বলে গাড়িটা আমি চালাইনি, গাড়িটা আমার বন্ধু ম্যাক্স চালিয়েছে। তাই এখন থেকে পাইলা সিদ্ধান্ত নেয় সে ম্যাক্সের নাম ব্যবহার করে সে এখন থেকে সব রেসে অংশগ্রহণ করবে। এদিকে আবার ডাব্বা হেরে যাওয়ার কারণে অনেক হতাশ হয়ে যায়, যার ফলে তার ম্যানেজার লেওরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। লেওরা তাকে বলে এরকম সাধারণ রেসে হেরে গেলে তোমার তাতে কিছু যায় আসে না, কিন্তু ব্যাপারটা ডাব্বার ইগোতে লেগেছিল, কারণ সে 1900 কোটি সালের ভাঙাচোরা গাড়ির কাছে হেরে গিয়েছে। এজন্য ডাব্বা জানায় সে আবারও রেস করতে চায়। তাই ডাব্বা তার টিমকে 2 দিনের মধ্যে আরেকটি রেসের আয়োজন করতে বলে, কারণ সে ভালো করেই জানতো পাইলা এই রেসে অংশগ্রহণ করতে আসবে। এবং পরবর্তীতে আমাদেরকে দেখানো হয় পাইলা হার্বিকে নিয়ে কেবিনের গ্যারেজে এসেছে। এখানে আসার পর কেবিন তাকে নতুন একটি প্রজেক্ট দেখায়। সে মূলত এই প্রজেক্টকে কেন্দ্র করে হার্বিকে নতুন একটি গাড়ির লুক দিতে চায়। তখন পাইলা বলে আমি এখন থেকে আর কোনো রেসে অংশগ্রহণ করব না, কারণ কয়েক বছর আগে যখন আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম তখন আমি
আমি আমার বাবাকে প্রমিস করেছিলাম যে আমি আর কোনো দিন রেসে অংশগ্রহণ করব না। এদিকে আবার আমাদের হার্বির নজর একটি নিউজ পেপারের দিকে যায়, যেখানে রেস কম্পিটিশনের জন্য একটি বিজ্ঞাপন ছিল, যেখানে লেখা ছিল রেস কম্পিটিশনে যে জিতবে তাকে $10,000 পুরস্কার দেওয়া হবে। পাইলা যখন তার গাড়ির ভিতরে বসে তখন হার্বি তার সামনের বনারটা উঁচু নিচু করতে থাকে, যার ফলে সে নিউজ পেপারটা উড়ে গিয়ে হার্বির গ্লাসের সামনে এসে পড়ে। তখন পাইলা দেখে এই রেসে যে জিতবে তাকে $10,000 পুরস্কার দেওয়া হবে, তাই তখন সে সিদ্ধান্ত নেয় সে এই রেসে অংশগ্রহণ করবে, কারণ সে এই টাকা দিয়ে নিউ ইয়র্ক যেতে পারবে। তখন আবার কেবিন পাইলাকে বলে যদি সে এই রেসে অংশগ্রহণ করে তাহলে সে হার্বিকে ফ্রিতে মেরামত করে দিবে, আর যদি হার্বি জিতে যায় তাহলে তারা সেই টাকা থেকে দুইজনে ভাগ করে নিবে। যদিও প্রথম পাইলার খুব ভয় লাগছিল, তারপরও সে রেসে অংশগ্রহণ নেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপরে তারা দুজনে মিলে হার্বিকে একটি রেসিং কারে পরিবর্তন করার জন্য কাজ শুরু করতে থাকে। প্রথমে তারা দুজন মিলে গাড়িটাকে ভালো করে ধুয়ে নেয়। হার্বিকে ধোয়ার সময় সে একা একা তার গা ঝেড়ে গাড়িতে লাগা পানিগুলোকে শুকিয়ে ফেলছিল। গাড়িটি ধোয়া শেষ হয়ে গেলে তারা হার্বির কিছু পার্টস পরিবর্তন করে দেয় এবং গাড়িটি মেরামত করা হয়ে গেলে তারা দুজনে মিলে আবার লং ড্রাইভে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমাদের ডাব্বা ও তার বন্ধু ক্র্যাশ মিলে হার্বির গাড়ির রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছিল। ডাব্বা আসলে জানার চেষ্টা করছিল যে এই গাড়ির মাঝে আসলে কি ইঞ্জিন লাগানো রয়েছে, যে গাড়িটা তার সুপার গাড়িকে হারিয়ে দিয়েছে, কিন্তু সে অনেক চেষ্টা করেও তেমন কিছু জানতে পারে না। পরের সিনে আমাদেরকে দেখানো হয় রাবিশ ও শালি বসে কথা বলছে, যা আবার রাবিশের মেয়ে পাইলা দেখে ফেলে। শালি রাবিশকে বলছিল তাদের হাত থেকে শেষ স্পন্সর ছুটে গিয়েছে, যা শোনার পর পাইলা ঠিক করে সে যে করেই হোক এই রেসটা তাকে জিততে হবে। কিছুদিন পর রেসের প্রথম দিন চলে আসে। এখানে আবার ডাব্বা হার্বির নতুন লুক দেখে খুব অবাক হয়ে যায়। তখন আবার ডাব্বা পাইলাকে জিজ্ঞেস করে যে ম্যাক্সের সাথে তুমি কিভাবে পরিচিত হয়েছিলে, মানে আজকের এই রেসে পাইলা যে ম্যাক্স নামটা ব্যবহার করছে সেটার কথা। পাইলা তখন বিভিন্ন কথায় সেটাকে এড়ানোর চেষ্টা করে, কিন্তু তখন ওইখানে কেবিন চলে আসে এবং সে সবকিছু সামলে নেয়। এর মাঝে রেস শুরু হয়ে যায়, যেখানে দেখা যায় অনেকগুলো গাড়ি একসাথে কম্পিটিশন করছে এবং পরে লেওরা সবাইকে মাইকিং করে বলে যে এই প্রথম রাউন্ডে জিতবে সে একমাত্র ডাব্বার গাড়ির সাথে দ্বিতীয় রাউন্ডে রেস করতে পারবে, আর যদি সে ডাব্বার গাড়িকে হারিয়ে দিতে পারে তাহলে তাকে পুরস্কার হিসেবে $10,000 দেওয়া হবে। এবং রেস শুরু হলে সবাই হার্বিকে নিয়ে উল্লাস করতে শুরু করে এবং সবাইকে পিছনে ফেলে হার্বি প্রথম রাউন্ড জিতে যায়। এখন হার্বিকে ডাব্বার গাড়ির সাথে প্রতিযোগিতা করতে হবে। অন্যদিকে ডাব্বা আবার সেই রেসের ভিডিও দেখতে থাকে, যেখানে সে খেয়াল করে দেখতে পায় যে হার্বির গাড়ির ভিতরে যে গাড়ি চালাচ্ছিল তার হেলমেটের ভিতর থেকে লাল চুল দেখা যাচ্ছে। তখন সে বুঝে যায় ম্যাক্স আসলে আর কেউ নয়, সেটা হচ্ছে পাইলা। অন্যদিকে হার্বি আবার শালির সেই হলুদ গাড়িটাকে দেখে। তখন আমাদের হার্বি তাকে বিভিন্নভাবে ইমপ্রেস করতে থাকে, মানে আমাদের হার্বি অলরেডি তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এরপর হার্বি আস্তে আস্তে তার দিকে এগিয়ে গিয়ে তার সাথে ভাব জমানোর চেষ্টা করে। অন্যদিকে পাইলা এসে আবার হার্বির এইসব কাণ্ড দেখে খুব অবাক হয়ে যায়। এরপর পাইলা ও কেবিন সেখানে এসে বুঝতে পারে হার্বি একটি গাড়ি হলেও তার মাঝে একটি মন রয়েছে এবং তার অনেক কিছু বোঝার ক্ষমতা রয়েছে। এদিকে কেবিন পাইলাকে একটি রকেট গিফট করে, আর হার্বিকে দেখে তারাও যখন একজন আরেকজনকে কিস করতে যাবে তখনই সেখানে আমাদের ডাব্বা চলে আসে, আর সে তার গাড়ির হেডলাইট অন করে দেয়। এরপর সে তাদের কাছে আসে। তখন ডাব্বা কেবিনকে বলে আমি পাইলার সাথে একা কথা বলতে চাই। এরপর ডাব্বা পাইলাকে জিজ্ঞেস করে যে কেন সে নিজের গাড়ি নিয়ে রেস করে না। ডাব্বা আরও বলে আমি নিজেও তোমার দাদার কাছ থেকে রেস শিখে বর্তমানে রেস করি, তোমার উচিত রেস কম্পিটিশনে অংশ নেওয়া। তুমি যদি আমার গাড়িটা চালিয়ে দেখতে চাও তাহলে তুমি সেটাকে নিয়ে যেতে পারো। এরপর ডাব্বা পাইলাকে নিজের গাড়ি চাবি দিয়ে দেয়। এরপর পাইলা খুশি হয়ে ডাব্বার গাড়িতে চড়ার জন্য চলে যায়, যা দেখে আমাদের হার্বি অনেক জেলাস ফিল হচ্ছিল, কারণ হার্বি চায় না পাইলা অন্য কোনো গাড়িতে উঠুক। পাইলা যখন ডাব্বার গাড়ি নিয়ে চলে যায়, ডাব্বা তখন চান্স পেয়ে হার্বির গাড়ির ইঞ্জিন পরীক্ষা করতে শুরু করে, কিন্তু হার্বি আবার ডাব্বার উদ্দেশ্য আগেই বুঝে গিয়েছিল, তাই সে ডাব্বাকে মজা দেখানোর জন্য তার মুখে পেট্রোল ঢেলে দেয় আর তার মাথার উপরে বনাট ফেলে দেয়, যার ফলে ডাব্বা অনেক রেগে যায়। তখন সে একটা লোহার হাতুড়ি দিয়ে হার্বির গায়ে আঘাত করতে থাকে, কিন্তু হার্বি তার বডিকে এতটাই স্ট্রং বানিয়ে ফেলে যে সে তার বডিতে একটাও দাগ পড়তে দেয় না, উল্টো সেই ডাব্বাকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। ডাব্বা সবকিছু দেখে খুব অবাক হয়ে যায়, সে বুঝতে পারছিল না তার সাথে এইসব কি হচ্ছে। ডাব্বা যখন অন্যদিকে ঘুরে যায় তখন হার্বি তাকে অদ্ভুত রকমভাবে রাগানোর চেষ্টা করে। অন্যদিকে পাইলা ড্রাইভ করে চলে আসে। তখন পাইলা ডাব্বাকে বলে এটা তার লাইফের সব থেকে এক্সাইটেড ড্রাইভিং ছিল। তখন ডাব্বা পাইলার সাথে একটা ডিল করে।
ডাব্বা পাইলাকে বলে আগামী রেসে যে জিতবে তাকে $10,000 সাথে হেরে যাওয়া প্লেয়ারের গাড়িটাও তাকে দিয়ে দেওয়া হবে। কারণ ডাব্বার প্ল্যান এটা ছিল যে কালকের রেসে সে নিজে জিতে হার্বির গাড়িটাকে সে নিজে হাতিয়ে নেবে। তাছাড়া ডাব্বা ধরেই নেয় যে কালকের রেসে সে নিজেই জিতবে। প্রথম পাইলা এতে রাজি না হলেও পরে তার ফ্যামিলির কথা চিন্তা করে সে রাজি হয়ে যায়, অর্থাৎ ডাব্বার ডিল সে অ্যাকসেপ্ট করে নেয়। কারণ সে ভালো করেই জানতো ডাব্বার গাড়ির দাম অনেক, যা বিক্রি করে সে তার বাবাকে সাহায্য করতে পারবে। সেই সাথে পাইলার বিশ্বাস ছিল যে হার্বিকে সাথে নিয়ে সে রেস জিতে যাবে, এই জন্য সে ডাব্বার শর্তে রাজি হয়ে যায়। কিন্তু হার্বি যখন বুঝতে পারে যে পাইলা তাকে নিয়ে বাজি ধরেছে তখন সে অনেক কষ্ট পায়। পরের দিন সকালে আমাদেরকে দেখানো হয় পাইলার ফ্রেন্ড এলিনা তার কাছে চলে এসেছে। তখন এলিনা তাকে বলে আমাদেরকে আজকে নিউ ইয়র্ক যেতে হবে, তাই আমি তোমার বাসায় চলে এসেছি। কিন্তু পাইলা এলিনাকে বলে আজকে আমার রেসে যেতে হবে। তখন সে এলিনাকেও নিজের সাথে যেতে বলে। এরপর তারা দুজন একসাথে কেবিনের গ্যারেজে চলে যায়। কেবিন পাইলাকে বলে হার্বি অদ্ভুত আচরণ করছে, তুমি একটু হার্বির সাথে কথা বলে দেখো। তখন পাইলা হার্বির সাথে রেগে গিয়ে কথা বলতে থাকে, যার ফলে হার্বি আরো অনেক বেশি রেগে যায়। পরের সিনে দেখা যায় সেই রেসের দিন চলে এসেছে, যেখানে ডাব্বার গাড়ি ও পাইলার গাড়ি একসাথে রেস করার জন্য রেডি হয়ে যায়। রেস শুরু হওয়া মাত্রই হার্বি অনেক স্পিডে চলতে শুরু করে, কিন্তু ডাব্বার গাড়িও বারবার তাকে ওভারটেক করে ফেলছিল। যখন তারা ফিনিশিং লাইনের কাছাকাছি চলে যায় তখনই হার্বি তার ব্রেক চেপে দেয়, আর ইচ্ছা করেই সে এই রেসে হেরে যায়। ঠিক ওই সময় ডাব্বা গাড়ি থেকে বেরিয়ে আসলে তখন সে পাইলাকে তার চেহারা দেখাতে বলে। পাইলা যখন তার হেলমেট খুলে তখন তাকে সবাই দেখে খুব অবাক হয়ে যায়, সেই সাথে তার বাবা তাকে দেখে ফেলে। তাছাড়া হার্বি পাইলাকে হারিয়ে দেওয়ার কারণে সে অনেক বেশি রেগেছিল। তখন কেবিন তাকে শান্ত হতে বলে, আর ডাব্বাকে বলে হার্বিকে সেখান থেকে নিয়ে চলে যেতে, কারণ পাইলা রেসে হেরে গিয়েছে আর সেই শর্ত অনুযায়ী হার্বিকেও হারিয়ে ফেলেছে। এরপর ডাব্বা সে হার্বির উপরে সে নিজের দখল নিয়ে নেয়। এরপর পাইলার বাবা তার সাথে কথা বলতে আসে, কারণ সে পাইলাকে মিথ্যা কথা বলার জন্য সে অনেক কষ্ট পেয়েছে। পাইলা তখন তার বাবাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার বাবা কোনো কিছু শুনতে রাজি ছিল না। তাই পাইলা সেখান থেকে চলে যায় এবং এই সব কিছু ঘটে যাওয়ার পর পাইলা এলিনাকে বলে চলো আজকেই আমরা নিউ ইয়র্কে চলে যাব। তখন এলিনা তাকে বোঝায় তোমার এতদিনের রেসিং দক্ষতাকে এইভাবে নষ্ট করা উচিত হবে না। এই সব কথা শোনার পরে সে চিন্তা করে এলিনা হয়তো ঠিক কথা বলেছে, তাই সে তাড়াহুড়া করে ডাব্বার কাছে যায় হার্বিকে ছাড়িয়ে আনার জন্য। তখন ডাব্বাটাকে জানায় তার বন্ধু ক্রেশ হার্বিকে নিয়ে ড্রাইভিংয়ে গিয়েছে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় যে হার্বি একটি মনস্টার ট্রাক কম্পিটিশনের মাঝে ফেসে গিয়েছে, যেখানে অনেকগুলো গাড়ি হার্বিকে ধ্বংস করার জন্য রেডি হয়ে গিয়েছে এবং কম্পিটিশন শুরু হওয়ার সাথে সাথে অনেকগুলো গাড়ি হার্বিকে ধাক্কা দিতে শুরু করে। ততক্ষণে পাইলাও সেখানে চলে আসে এবং সে দৌড়ে হার্বির কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সিকিউরিটি গার্ড তাকে আটকে দেয়। এরপর পাইলা সেই রেসের মালিকের কাছে গিয়ে বলে আমি আমার গাড়িটা আবার কিনে নিতে চাই। তখন সেই বুড়ো লোকটা তাকে বলে যদি এই গাড়ির কোনো পার্টস অক্ষত অবস্থায় ফিরে আসে তাহলে আমি সেগুলো তোমাকে ফ্রিতেই দিয়ে দিব। মানে তারা সবাই ধরে নিয়েছে হার্বি আজকে পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে। এর মাঝে একটি মনস্টার ট্রাক সেখানে চলে আসে, যে কিনা হার্বিকে ধ্বংস করার জন্য একদমই প্রস্তুত ছিল। তখন এলিনা সিকিউরিটি গার্ডদের মনোযোগ অন্যদিকে নিয়ে যায়। পাইলা এই সুযোগে মাঠের মাঝে চলে যায়। এখন তাকে এই গাড়িগুলোকে পাশ কাটিয়ে হার্বির কাছে পৌঁছাতে হবে। ইতিমধ্যে হার্বি খুব আঘাত পেয়ে অনেক দুর্বল হয়ে গিয়েছিল। হার্বি ঠিকমতো চোখ মেলে তাকাতে পারছিল না, কিন্তু যখনই হার্বি পাইলাকে দেখে তখন সে আবারও চোখ খুলে এবং অনেক খুশি হয়ে যায়। কিন্তু তখন হঠাৎ করে সেই মনস্টার ট্রাকটা পাইলার উপরে পড়তে যাচ্ছিল। তখনই সেখানে হার্বি তার ক্ষমতা দিয়ে পাইলাকে গাড়ির ভিতরে নিয়ে নেয়, যার ফলে পাইলা প্রাণে বেঁচে যায়। এরপর হার্বি ক্র্যাশকে গাড়ির ভিতর থেকে বাইরে ছিটকে ফেলে দেয়। এরপর পাইলা ও হার্বি সেখান থেকে একসাথে বের হওয়ার চেষ্টা করে। এখানে সকল গাড়ি হার্বিকে অনেক আঘাত করার চেষ্টা করছিল, আর হার্বি সেখানে তার ক্ষমতা দিয়ে সেখান থেকে আত্মরক্ষার চেষ্টা করছিল। এর মাঝে আবার সেই মনস্টার ট্রাকটি হার্বিকে মারার জন্য চলে আসে। মুহূর্তে হার্বি অন্য একটা গাড়ির উপর উঠে শূন্যে ঝাঁপ দেয়। এরপর সে অনেক উঁচু থেকে সোজা মনস্টার ট্রাকের উপরে ঝাঁপিয়ে পড়ে, আর এত উপর থেকে হার্বি মনস্টার ট্রাকের উপর আঘাত আনার ফলে সেই ট্রাকটি সাথে সাথে টুকরো টুকরো হয়ে যায়। এরপর সব গাড়িকে হারিয়ে দেওয়ার পর হার্বি ও পাইলা কেবিনের গ্যারেজে চলে আসে। যখন কেবিন হার্বির গাড়ির এই অবস্থা দেখে তখন সে অনেক হতাশ হয়ে যায়। তারপর সে তাকে মেরামত করতে শুরু করে। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় আজকে পাইলার ভাই টমের গাড়ির রেস রয়েছে, যা দেখার জন্য রাবিশ সহ তার পরিবারের সবাই এখানে চলে আসে, কিন্তু এবারও সে হেরে যায়। তারপর টমকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন জানা যায় যে সে তার বাম চোখে কম দেখছিল। তখন ডাক্তার টমকে বলে সে কোনো
কোনোভাবেই পরবর্তী রেসে অংশগ্রহণ করতে পারবে না। তখন টম তার বাবাকে জানায় তার জায়গায় যেন পাইলাকে রেসে অংশগ্রহণ করতে দেওয়া হয়, কিন্তু রাবিশ এতে রাজি ছিল না। তখন পাইলা তার বাবাকে বলে, আমার ছোটবেলা থেকেই রেসার হওয়ার স্বপ্ন ছিল, আর আপনি শুধুমাত্র আমার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমাকে রেস করতে দিচ্ছেন না, কিন্তু আমার ভাই টম এতগুলো অ্যাক্সিডেন্ট করার পরও আপনি তাকে দিয়ে রেস করাতে চাচ্ছেন। তখন রাবিশ তাকে বলে, তুমি দেখতে একদম তোমার মায়ের মতো, আমি একটা ভুলের কারণে তোমার মাকে হারিয়েছি, তাই আমি দ্বিতীয় ভুল করে তোমাকে হারাতে চাই না। এবং পরের সিনে আমাদেরকে দেখানো হয় হার্বিকে মেরামত করার জন্য কেবিনের কিছু পার্টস প্রয়োজন ছিল, কিন্তু তার সাপ্লায়ার তাকে জানিয়ে দেয় আগের টাকা পরিশোধ না করা পর্যন্ত বর্তমানে তাকে কোনো পার্টস দেওয়া হবে না। তখনই টম সেখানে চলে আসে এবং সে তার জায়গায় তার বোনকে রেসে অংশগ্রহণ করার জন্য বলে। তখন পাইলা তাকে বলে, আমি শুধু হার্বিকে নিয়েই এই রেসে অংশগ্রহণ করব। এরপর তার ভাই হার্বিকে মেরামত করার জন্য তার পুরো টিমকে সেখানে ডেকে নিয়ে আসে। এরপর কিছুক্ষণের মধ্যে তারা সবাই মিলে হার্বিকে নতুন একটি লুক দেয়। এরপর তারা সবাই হার্বির উপর নতুন পেন্টিং করে তারা একটি নতুন গাড়ির মতো বানিয়ে ফেলে। এবং পরের সিনে দেখা যায় আজকে সেই রেসের দিন, যেখানে ডাব্বাও এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য চলে এসেছে। কিন্তু তখন সে হার্বিকে এখানে দেখে খুব অবাক হয়ে যায়। তখন সে ক্র্যাশকে জিজ্ঞেস করে, আমি না তোমাকে হার্বিকে দিয়েছিলাম টুকরো টুকরো করে ভেঙে ফেলার জন্য, তুমি এটাকে কেন ভাঙোনি? তখন একজন স্পন্সর সেখানে এসে রাবিশকে বলে সে তার জন্য নতুন একটি স্পন্সর নিয়ে এসেছে, কিন্তু বর্তমানে ডাব্বার এই সবকিছু ভাবার সময় ছিল না। অন্যদিকে রেসের আগে পাইলা হার্বির সাথে কথা বলে। হার্বি কিছুদিন ডাব্বার দখলে থাকার জন্য পাইলা হার্বির কাছে ক্ষমা চায়। হার্বিও বিভিন্ন ভঙ্গি করে এরকম আওয়াজ করে যে সে পাইলাকে ক্ষমা করে দিয়েছে। এরপর তারা সবাই রেসের মাঠে পৌঁছে যায়, যেখানে সবার নজর হার্বির দিকে ছিল। এদিকে আবার পাইলার বাবা রাবিশ পাইলাকে টিভিতে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সে চাইতো না পাইলা রেস করুক অথবা রেস করতে গিয়ে তার কোনো ক্ষতি হোক। এদিকে রেস শুরু হওয়ার আগে সব রেসাররা নিজেদের স্টার্টিং পরিবর্তন করে নেয়। এরপর সবাই রেস করার জন্য টেস্ট ড্রাইভ করে। এরপর যখন রেস শুরু হয়ে যায় তখন সবার গাড়িগুলো খুব স্পিডে সামনের দিকে যেতে শুরু করে, কিন্তু হার্বি ও ডাব্বা অনেক পিছনে পড়ে যায়। এরপর অনেক স্পিডে তারা সামনের দিকে যেতে শুরু করে। অন্যদিকে টিভিতে এসব দেখে রাবিশ স্টেডিয়ামে গিয়ে রেস দেখার জন্য বেরিয়ে পড়ে। এদিকে আবার রেসের মাঝে ডাব্বা সবার থেকে এগিয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে হার্বিও তার কাছাকাছি চলে আসে। তখন বাকি গাড়িগুলো হার্বিকে ঘিরে ফেলে, তাই পাইলা সামনে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না। কিন্তু তখনই পাইলা তার বাবার কণ্ঠ শুনতে পায়। তার বাবা তাকে বিভিন্নভাবে মডিফাইড করতে থাকে। পাইলা তার বাবার কথা শুনে তার কনফিডেন্স অনেক বেশি বেড়ে যায়। এরপর সে কোনো রকমে সেই গাড়ির ভিড় থেকে বেরিয়ে আসে, কিন্তু এদিকে আবার সমস্যা হচ্ছে হার্বির পেট্রোল ট্যাঙ্ক লিক হয়ে গিয়েছে, আর সেটা ঠিক করা ছাড়া সে রেস কন্টিনিউ করা সম্ভব না। তারপর মেকানিকরা হার্বির পেট্রোল ট্যাঙ্ক কোনো রকমে ঠিক করে দেয়, কিন্তু হার্বির অবস্থা অনেক শোচনীয় ছিল। যদি শুধুমাত্র একটি ধাক্কা হার্বির গায়ে লাগে তাহলে সে আর এই রেস কমপ্লিট করতে পারবে না। যা শুনে পাইলা অনেক সাবধানে রেস করতে শুরু করে। একটা সময় পাইলা ডাব্বার গাড়ির পাশাপাশি পৌঁছে যায়। এরপর দুইটি গাড়ি একই সাথে চলতে থাকে। তারা ফিনিশিং লাইনের একদম কাছাকাছি ছিল। তখন ডাব্বা আবার হার্বিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, যার ফলে হার্বির ট্যাঙ্কের স্টিকার খুলে যায়। এরপর ডাব্বা যখন আবার হার্বিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে তখন পাইলা ব্রেক চেপে দেয়, আর অনেক স্পিডে থাকার ফলে ডাব্বার গাড়ি কন্ট্রোল হারিয়ে সেফটি লাইনের সাথে ধাক্কা খায়। কিন্তু হার্বি তার ক্ষমতা দিয়ে ভয়ানক স্ট্যান্ড করে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। এইভাবে সে সবগুলো গাড়িকে ছাড়িয়ে যায় এবং শেষ পর্যন্ত তারা ফিনিশিং লাইনে পৌঁছে ম্যাচটা জিতে যায়। এইভাবেই পাইলা প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপে জিতে যায়। এরপর পাইলার ফ্যামিলি ও বন্ধুদের সাথে রেস জিতার সেলিব্রেশন করতে থাকে। অন্যদিকে ডাব্বা রেগে গিয়ে চিৎকার করে বলছিল এই গাড়িটি একটি ভুতুরে গাড়ি, আর পাইলা এই গাড়িটার অলৌকিক ক্ষমতা দিয়ে জিতেছে। তাছাড়া পাইলা এই রেস জিতার কোনো যোগ্যতা বা দক্ষতা নেই, কিন্তু কেউ ডাব্বার কথায় কোনো পাত্তা দিচ্ছিল না। এদিকে সবাই বিজয় সেলিব্রেশন করতে ব্যস্ত ছিল এবং অবশেষে পাইলা কেভিনকে ভালোবেসে ফেলে, কারণ কেভিন যেদিন থেকে মনে মনে পাইলাকে পছন্দ করত সেদিন থেকেও পাইলাও কেভিনকে মনে মনে ভালোবাসতো। তাছাড়া এই রেস জেতার পিছনে কেভিনেরও অনেক অবদান ছিল। আর এই সুন্দর মুহূর্তের সাথেই সিনেমাটি এইখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, এবং নিয়মিত আমাদের চ্যানেলে এই ধরনের সিনেমা সবসময় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।